এত কষ্ট করার পরেও বর যে আমাকে এমনভাবে এমন কথা বলবে আমি তো ভাবতেই পারিনি। এত আশা নিয়ে বরের জন্য তৈরি করলাম, লাস্টে বর কি বলল। তো আসুন আপনাদেরকেও একটু শোনাই আমার বর আমাকে কি বলেছে। আসসালামু আলাইকুম। তো এই যে দুপুরবেলা বিরিয়ানি রান্না করেছি, আর এই বিরিয়ানিটা আমার বাড়িতে কিন্তু খুবই চলে। আর মুরগির গোস্ত দিয়ে বিরিয়ানি মানে তো আমার মেয়েদের খুব বেশি ফেভারিট খাবার। সাথে কিন্তু আলুও দিয়েছি, কারণ আলুটা দিতে হয় আমার তানহা বাবু আর তার বাবার জন্য। তাসিনের বাবা কিন্তু মুরগির মাংসটা খায় না, এই কারণে তার জন্য আলাদা করে আমার মাংস রান্না করা লাগে। তো তার জন্য আলাদা করে গরুর মাংসও রান্না করেছি, আর এই ভাত আর আলু দেওয়ার মাংস দিয়ে সে খেয়ে নিবে। তো দুপুরবেলা গোসল সেরে এসেই দেখি সবাই খাবার টেবিলে ওয়েট করতেছে খাবারের জন্য। তো আমিও তড়িঘড়ি করে এই যে খাবারটা গামলায় বেড়ে নিচ্ছি। তো অনেকেই আমার এই যে স্টিলের গামলা, তারপরে এই যে কড়াইতে রান্না, এগুলোকে ইগনোর করবেন, কারণ অনেকেই বলবি সুমি তো গ্রামের খ্যাত শহরে এসে থাকে। হ্যাঁ রে ভাই, আমি গ্রামের খ্যাত এগুলো নিয়েই থাকি আমি। কারণ এই স্টিলের গামলা, প্লেট, থালা এগুলো আমার বাসায় ব্যবহার হয়, কারণ আমার দুইটা ছোট বাচ্চা, ওরাও অনেক ভেঙে ফেলে। মানে কাঁচের প্লেট, মানে সিনেমাটির থালা বাসন এগুলো কিন্তু ইউজ করি না আমি, কারণ আমার মেয়েরা ভেঙে ফেলে। এই জন্য আমি এই স্টিলের থালা, প্লেট, গ্লাসগুলোই আমি ব্যবহার করে থাকি। অনেকেই বলবেন এত সুন্দর ডাইনিং এ কি এগুলো মানায়। হ্যাঁ ভাই, আমরা গ্রামের খ্যাত শহরে এসে থাকি, এগুলো আমাদের সাথেই যায়, আমাদের সাথেই মানায়। তো আপনাদের যাদের যাদের ভালো লাগবে না তারা ভিডিওটা স্কিপ করে যাবেন। আর এদিকে কিন্তু আমার বরমশাইও খাচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় আমার বরমশাই আজকে ভিডিও করতে বারণ করেছে, কারণ তার একটু গুস্সা হয়েছে, এই কারণে তার ভিডিওতে আনা যাবে না। যাই হোক, বরের জন্য গুস্সা ভাঙানোর জন্য আমি এই যে তড়িঘড়ি করে বরের পছন্দের এই পাকান পিঠা ভাজতে চলে এসেছি। আর প্রথম পাকান পিঠে ভাজতে যে কোনো একটা টুপলা বের হয়েছে। তো আমার তাসিন বলতেছিল এটা নাকি টুপলা। তো মাশাআল্লাহ খেজুরের গুড়ের পাকান তুলতেছি, অনেক সুন্দর হচ্ছিল, ফুলকো ফুলকো। আমার তো খুব বেশি ভালো লাগছিল। বর খেয়ে না জানে আজকে কত নাম করে, কিন্তু কি আর বলবো গাইস, সেটা তো বলার কথাই নাই। যাই হোক, এদিকে ফটাফট এই যে পাকান তুলে নিচ্ছে। দেখুন পাকানগুলো কত সুন্দর কালারফুল আর ফুলকো ফুলকো হচ্ছিল। আমার তো খুব খুশি খুশি লাগছিল। আর যেমন মসমসে দেখতে সুন্দর, তেমন মজা হয়েছে। তো এই যে পাকান তোলা আমার শেষ, এখন আমি বরের জন্য নিয়ে চলে যাব। আর আমার বর মশাই আজকে তার দুইটা মেয়ের সঙ্গে বিকেলবেলা এই যে একটু দুষ্টুমি করছিল, তো বরের জন্য তড়িঘড়ি করে নিয়ে চলে আসলাম। আর বর এই যে পা ঝাঁকাচ্ছে আর বসে বসে বলছে কি বানিয়ে এনেছো। তো আমি এই যে বললাম তোমার জন্য এগুলো বানিয়ে এনেছি, দেখে খাও। তো এই যে খেয়ে তার মুখের এক্সপ্রেশনটা দেখুন, কি একটা অবস্থা। তার মুখে ভালো লাগেনি কেন জানেন? কারণ এটা ছিল খেজুরের গুড় ভাই। খেজুরের গুড়ের তো নাকি তার পছন্দ নাই। তো তার যেহেতু ডায়াবেটিস, আর সে খেজুরের গুড় খাবে না, আখের গুড় দিয়ে আর চিনি দিয়ে পাকান তুলে দিতে হবে। এই কারণে সে আমার এত এত বদনাম করেছে যা মুখে বলার ভাষা নাই আমার। এত এত কষ্ট পেয়েছি, কষ্ট তো আমার বুকটা ফেটে যাচ্ছিল বরের এই মুখের এক্সপ্রেশনটা আর তার মুখের এই বদনাম শুনে। যাই হোক, ব্যাপার না, আমার কাছে তো ভালো লেগেছে, আমার মেয়েরা তো ভালো বলেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, যতই বদনাম করুক আর যাই করুক, মানে পিঠার ঝুড়িতে কিন্তু খেতে খেতে সেই বেশি খেয়েছে আর পিঠার ঝুড়ি ফাঁকা করে দিয়েছে। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বক্সে এসে কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।